এখান থেকেই শুরু হচ্ছে আমার গল্প। এখান থেকেই আমার দিশাহীন জীবন একটা নতুন দিশা দেখেছিল, আর আমার মধ্যে আসলো পরিবর্তন। আমি শহরে একেবারেই নতুন ছিলাম। তখনও আমি জীবনের কষ্টগুলোর সম্মুখীন হইনি। সবসময় আনন্দ হাসি ঠাট্টাতেই আমার জীবন কেটে যেত। আমি শুধু আনন্দই করতাম, আর এটাই আমার জীবন ছিল। আকাশকে ছোঁয়ার ইচ্ছে আমাদের, আমরা কাউকে ভয় পাই না। আরে ওই যে, ওই যে, ধর, 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 ধর। এই, কোথায় পালাচ্ছিস? দেখাচ্ছি মজা। দাদা, একটা রুম পাওয়া যাবে? এসি না এসি ছাড়া? পাখা থাকলেই হবে। দাদা, হ্যাঁ, কি দারুণ ভাই, হেভি দেখতে, তাই না? ঠিকই বলেছিস। আজ থেকে এই কলেজে কি হবে সেটা আমরা ডিসাইড করব, বুঝেছো? এই এই দাঁড়া। এই, এই, দাঁড়া, 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 দাঁড়া। এখানে যাই হয়ে যাক না কেন, এসএফওয়াই কেই যে কোনো ভাবে এখানে জিততে হবে। যে কোনো ভাবে আমাদের পার্টিকে জয়ী করতেই হবে। এই চল 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 চল, পালা পালা পালা। পরশুদিন আমি তোকে কি বলেছিলাম? এখানে দাঁড়িয়ে কেন? ক্লাসে যাও। না, আমি ক্লাসে যাব না। আমি এখানকার প্রিন্সিপাল। তাহলে কি মাথায় তুলে নাচবো নাকি? কি সংস্কার! এখানে রেখে পালাই। আরে ভাই শোনো, পালা পালা পালা। এই, এখানে গোবরকে রাখলো, আমি কি জানি, কেউ রেখে পালিয়ে গেছে হয়তো। হ্যাঁ, আমি তোমাকেই বলছিলাম যে কথাগুলো। ক্যাম্পাসে এইসব করতে বারণ করেছিলাম তো। ওর নামের সফলতা তুই ভাই নিজের নামে করে নিলি। তাতে কি হয়েছে ভাই, ও তো আর পড়বে না। দাদা, এটা কিন্তু তুমি ঠিক বলছো না। সুভাষ হ্যাঁ ভাই, আমার মাথায় কিছু ঢুকছে না। হ্যাঁ, শোন না, উনি কে রে? এই ছবিটা, হ্যাঁ, উনি আমার ক্লাস 8-এর হিন্দির মাস্টার মশাই ছিলেন, শরৎ মাস্টার। আমি তো সবসময় ওই লাস্ট বেঞ্চে গিয়েই বসতাম। একদিন স্যার আমাকে নিজের কাছে ডাকলেন আর বললেন, তুমি ভালো ছেলে, অনেক বড় হবে। কিন্তু আমি আজ অবধি বুঝতে পারলাম না ভাই, মাস্টার মশাই এটা কেন বলেছিলেন। তাহলে তুই কি পড়ছিস এখন? আমি ফিজিক্স তুই মেইন ইকুয়েশনস গুলো আন্ডারলাইন করেছিস, একবার দেখা আমাকে। আন্ডারলাইন করেছি তো, এই দেখো না, এই যে এইখানে। তোর মেইন সাবজেক্ট কি? ফিজিক্স, সাব। ম্যাথস। তাহলে এটা বল যে তুই ইকোনমিক্স কেন পড়ছিস? আরে ভাই, আমার ফিজিক্সের বইটা ফেরত দাও। ওটা ইংলিশ লিটারেচারের বই। ইংলিশ লিটারেচার এটা? তুই আমার কথা কেন বুঝতে পারছিস না? হ্যাঁ ঠিক আছে, এদিকে দে। হ্যাঁ এদিকটা, হ্যাঁ এই তো। হ্যাঁ এখানে এখানে দে। হ্যাঁ ঠিক আছে, এই সাবধানে। হ্যাঁ ঠিক করে। এই যে তোমরা দল বেঁধে এই কাজটা করছো, এতে আমি যোগ দিতে পারবো না। স্যার, আমরা একটা পরিবারের সাহায্য করার জন্য এগুলো করছি। সিরিয়াসলি বলছো তো? মন থেকেই বলছি স্যার। ও, আচ্ছা দেখছি। ওই রূপেশ আচ্ছা। দাদার সঙ্গে একটু কথা ছিল। কি কথা আছে, কি দরকার? দাদা,
আমাদের গোপী আছে না, মোটা গোপী, আমাদের ব্যাচেই পড়ে। ওর লেখাপড়া করতে একটু অসুবিধে হচ্ছে। হ্যাঁ তো সেই জন্য আমাদের জন স্যার একটা প্রার্থনা সভা রেখেছেন, আর তাতে রূপেশ দাদা আপনাকে আসতেই হবে। আমিও যাব। ব্যাপারটা হচ্ছে কি, রূপেশ দাদা এলে সবাই খুব অনুপ্রাণিত হবে। তোমাদের জুনিয়রদের জন্য আমরা কেন যাব বলো তো? সিনিয়রসদের ডেকে শুভারম্ভ করার বিচার করেছি, আর তারপরে একটা ছোট্ট করে স্বাগত পার্টিও আছে। তাহলে তো অবশ্যই যাব। আমরা চা আর জল খাবারেরও বন্দোবস্ত করেছি। চাও আছে নাকি? হ্যাঁ, চা আছে আর জল খাবারও। তাহলে তো যাবই। রূপেশ দাদা আপনি আসবেন তো? হুম হুম আচ্ছা তাহলে ঠিক আছে, আমি আসি এখন। আমাদের বন্ধু গোপী লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে না, কারণ ও ভীষণভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আমার প্রিয় বন্ধুরা, ওর এই চিন্তার জন্য আমাদের কিছু একটা করতেই হবে। আমাদের সবার প্রিয় বারমুডা ট্রায়াঙ্গল হস্টেলের উদ্ঘাটনের জন্য, আর আমাদের প্রিয় বন্ধু গোপী তার পড়াশোনায় সফল হোক সেই কামনার জন্য, আমাদের প্রিয় নেতা রূপেশ দাদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। মেঘালয়ের প্রধানমন্ত্রী শিক্ষানীতির ক্ষেত্রে যে পরিবর্তন এনেছেন সেটা আমাদের বদলাতে হবে। তুগলক ফরমানের বিরোধিতা করার জন্য আর ভুল সংশোধনের সময় এসে গেছে। এই মুহূর্তে আমাদের চুপ করে থাকাটা একেবারেই উচিত হবে না। সাল 1906-এ যখন এই হস্টেলটা শুরু হয়েছিল তখন দুটো আলাদা আলাদা হস্টেল ছিল। 1908-এ? হ্যাঁ 1908-এ না 1909-এ বলো তো? আমার ঠিক মনে পড়ছে না। যখনই শুরু হয়েছিল তখন একটা হস্টেল হিন্দুদের জন্য ছিল আর একটা হস্টেল শিখদের জন্য ছিল। সময় বদলেছে আর পরিস্থিতিও। হস্টেল কিন্তু আজও দুটোই আছে, একটা বয়েজদের জন্য আর একটা গার্লসদের জন্য। আমরা চেষ্টা করব যাতে এই দুটো হস্টেল এক হয়ে যায়, এটাই আমার ইচ্ছা। আমি আশ্বাস দিচ্ছি যে গোপীর পড়াশোনার জন্য যা সাহায্য লাগবে সেটা আমি দেব। সব প্রভুর দয়া। আরে আশীর্বাদ নে, মাথা নিচু কর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা এর পরের অনুষ্ঠানে এগিয়ে যাই। প্রথমে একটা গানের অনুষ্ঠান হতে চলেছে। এই, তোরা এখানে একটাও গান গাইবি না। কি বললাম, কথা কানে গেল না? যা বেরো। এই রসনা এসে গেছে, রসনা এসে গেছে, খাও খাও। হ্যাঁ, নে 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 নে, তুমি রসনা নে। যাক, একটা কাজ পূরণ হলো। এখনো বোতল একটু আবার রয়েছে। কি এমন বড় ব্যাপার? আজ আমার ইচ্ছে পূরণ হলো, সব তোমার জন্য। আমার তো খুব ইচ্ছে করছিল। তাই নাকি? এরকম সুযোগ তো চট করে পাওয়া যায় না। আরে সুযোগ তো তৈরি করে নিতে হয়। আমি তো খুঁজে পাই না। আর এক গ্লাস দাও না ভাই। আমাকেও এক গ্লাস দে। আরে আমাকে আর এক গ্লাস দে না। দেখ দেখ, কম করে দিচ্ছে। আরে চল, না হলে শেষ হয়ে যাবে ওখানে। ওকে সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ, বিনা পয়সায় পেলে সব খেয়ে নেবে। বিনা পয়সায় পেলে তো দেখছি সব কিছু খেয়ে নেবে। আরে ভাই, এই কাপড়টা এখানে কেন রাখলি? তুই এক্ষুনি কি বললি? আমি তো সেরকম কিছু বলিনি। মেরে মাথা ফাটিয়ে দেবো। বল তুই কি বললি? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বলিনি। চুপচাপ বলবি কি না? বল কি বলছিলি? কি হয়েছে দাদা? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তুই বলবি কি না? কেন, কি হয়েছে? আমি তো কিছুই বলিনি। ও কিছুই হয়তো বলেনি তোমাদের না। সবাই আমাকে পাগল ভেবেছিস নাকি? হ্যাঁ? দেখাচ্ছি আমি। আরে আরে দাঁড়াও, ব্যাস ব্যাস। হ্যাঁ, খুব বড় বড় কথা বলছে ও আজকাল। সামলে রাখিস ওকে। এই, ওকে নিয়ে চল তো, শিক্ষা দেবো ওকে। নিয়ে চল, নিয়ে আয় ওকে। হ্যাঁ, নিয়ে যাবো নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যাচ্ছি নিয়ে এই যাচ্ছি। সবাই চুপ করো, হয়ে গেছে। আরে কি হলো, কি ব্যাপার? ভাই রূপেশ, একটা ছেলেকে শিক্ষা দিতে হবে। ও আবার শুরু করলি তুই? তুই সব সময় কারোর না কারোর সঙ্গে ঝগড়া করিস কেন? ওকে ধরে একটু শিক্ষা দেওয়াটা খুব দরকার। আরে তোর আবার কি চাই বল? এখানেই তো রেখেছিলাম। এখানে নেই। আরে দাদা দেখো না, ওকে একটু বোঝাও না। আরে সেরকম কোনো ব্যাপার নয় শ্রেয়াস দা, শুধু শুধু ঝামেলা বাঁধায়। এটা শুধু মাথা গরম করতে জানে। এই তোরা এখন এখান থেকে যা, আর বিরক্ত করবি না। আরে বাপরে, আবার কি হলো? আরে কি হলো? কি পড়ে গেল?
আগে জুনিয়রদের খেয়ে নিতে দাও, ওরা খুবই ক্লান্ত রয়েছে দাদা। ওরা একবার এগে গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তারপরে তোমাকে আমি গলা অবধি খাওয়াবো। হ্যাঁ ওকে আরেকবার বলতে দাও, তারপর ওকে আমি দেখাচ্ছি। হ্যাঁ ঠিক বলছো দাদা, ঠিক আছে। আসি তাহলে।